হ্যালো ওয়েলকাম ফ্রেন্ডস, আমি আবারও হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন এবং ফ্রেশ ভিডিও নিয়ে। আমাদের গত ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা আপনাদের যে ভিডিও আছে, আপনারা ইউটিউব চ্যানেলে যে ভিডিও আপলোড করেন, কীভাবে আপনারা ট্যাগ, টাইটেল এবং ডিসক্রিপশন ঠিকভাবে সুন্দরভাবে দিতে পারবেন, সেই ভিডিওগুলো আমি দিয়েছিলাম। আপনারা কিভাবে একটি ভিডিও এসইও করবেন। আর আমি আজকে আপনাদেরকে এই পর্বে দেখাবো আপনারা থাম্বনেল, যে আপনারা ভিডিও ইউটিউবের ভিডিওতে যে আপনারা থাম্বনেলটা ব্যবহার করেন, সেই থাম্বনেল আপনারা কিভাবে এসইও করবেন। হ্যাঁ বন্ধুরা, থাম্বনেল এসইও করা যায়, যে আপনাদের যে পিকচার, সেই পিকচারটা এসইও করা সম্ভব। তো আপনারা পিকচার কিভাবে এসইও করবেন দেখাবো, আপনারা পিকচার কিভাবে এসইও করবেন। এসইও করে আপনাদের যে ভিডিওটি ইমপ্রুভ, যে আপনারা ভিডিওটি করছেন, সে আপনার ভিডিওটি ইমপ্রুভ করা যায়, যে আপনারা সার্চ লিস্টে আসে। আপনার ভিডিও তো এসইও করলে সুন্দরভাবে যাচ্ছে, সাথে সাথে আপনার থাম্বনেল এসইও করার কারণে, কিংবা আপনার থাম্বনেল বেটার সুন্দর কিংবা এসইওর কারণে আপনার যে ভিডিও সেটা লিস্টে বা উপরে টপ 10-এ কিংবা টপ 5, 1, 2, 3-তে আসা সম্ভব। তো হ্যাঁ, আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে, আপনারা ল্যাপটপ বা কম্পিউটারে দেখাবো। তো যারা চ্যানেল নতুন, যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন আমরা ল্যাপটপ কিংবা কম্পিউটারে দেখি। তো বন্ধুরা, চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে। আর আপনারা যে ভিডিওটির যে থাম্বনেলের যে পিকচারটি, সেটা সিলেক্ট করে নেবেন। দেখুন আমার এই পিকচারটি ছিল আপনার, আমি দিয়ে দিচ্ছি যে কোনো একটা, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। তো এটা প্রথমে আপনারা ছবিটা সিলেক্ট করে নেবেন, তারপরে আপনারা প্রপার্টিজে ক্লিক করে দেবেন। প্রপার্টিজে ক্লিক করার পরে এখানে আপনারা জেনারেল দেখতে পাবেন। জেনারেল আপনারা এখানে ভিডিও যে নর্মাল টাইটেল, সেটা আপনারা দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি হাউ টু ইউপিএলও আপলোড ভিডিও অন ইউটিউব। তো এটা দিয়ে দিতে পারেন, আপনারা দিলে কোনো সমস্যা না, আপনারা এমনি নর্মালভাবে রিনেম করে দিতে পারেন। তারপর সিকিউরিটিতে ক্লিক করবেন। সিকিউরিটিতে কোনো কিছু করার প্রয়োজন নেই। তো আপনারা এখানে 3 নম্বর যে ট্যাবটা দেখতে পাচ্ছেন, ডিটেলস। তো আপনারা এখানে ডিটেলসে ক্লিক করবেন। ডিটেলসে ক্লিক করার পরে তো দেখুন আপনারা এখানে একটা ডিসক্রিপশন দেখতে পাচ্ছেন। ডিসক্রিপশনের নিচে দেখতে পাচ্ছেন একটা টাইটেল। আপনারা টাইটেলে সিলেক্ট করে দেবেন। টাইটেলে সিলেক্ট করার পরে যখন আপনি কোনো কিবোর্ডের কিছু টিপবেন, তখন দেখতে পাচ্ছেন এইচও সাদা, আপনার লেখার জন্য জায়গাটা সাদা হয়ে গেছে। তো এখানে আপনারা লিখবেন আপনাদের ভিডিও যেরকমভাবে আপনারা দিবেন, ভিডিওর যে টাইটেল, সে আপনার টাইটেলটা দিয়ে দেবেন। তো আমার ভিডিও আমি টাইটেল দিচ্ছি হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। হাউ টু আপলোড ভিডিও ইউটিউব। তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্টের জায়গাতেও আপনারা যেটা প্রথমে দিয়েছিলেন, সেটা আপনারা কপি করে দিতে পারেন কিংবা আবার লিখতে পারেন। তো আমি এবার লিখে দিচ্ছি হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব। তারপর আপনারা এখান থেকে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেটিংয়ে অবশ্যই আপনারা 5 স্টার রেটিং দিয়ে দেবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ট্যাগ। তো আপনারা যে ভিডিওতে যে ট্যাগ দেন, ভিডিওর যে ট্যাগ, সেই ট্যাগ আপনার ভিডিও টাইটেল অনুযায়ী যে আপনারা ভিডিওতে ট্যাগ দেন, সেই ট্যাগ এখানেও ব্যবহার করবেন। ট্যাগ যেভাবে ব্যবহার করবেন সে হচ্ছে আপনার আমার টাইটেল হিসেবে আমি এখানে দিচ্ছি হাউ টু আপলোড। তারপর আপনারা বাইরে যদি ক্লিক করেন, তারপর আবার এখানে ক্লিক করলে আপনারা আবার একটা ট্যাগ দিতে পারবেন। তো আপনারা একটা ট্যাগ দিলেন, আমি দিয়ে দিচ্ছি আপলোড। তারপর আবার আপনারা বাইরে ক্লিক করবেন, তারপরে আবার এখানে দিয়ে দিবেন। এরকমভাবে আপনি অনেকগুলো ট্যাগ দিতে পারেন। তা আমি এখন দেখাচ্ছি না আপনাদেরকে, এমনি দেখানোর জন্য অনেক ভিডিওটা লম্বা হয়ে যাবে। তারপরে আপনারা কমেন্টে চলে আসবেন। কমেন্টে এসে একটা ভালো কিছু কমেন্ট করে দেবেন, যেমন নাইস ভিডিও। তারপরে যখন আপনাদের তারপরে ওয়ার্ড চাইবে, এখানে আপনাদের আর কিছু করার প্রয়োজন হবে না। আপনারা যদি দেন তো দিতে পারেন, সমস্যা নেই। অন্যান্য কিছু আরও যেগুলো আপনারা দেখুন, ক্যামেরা মেকার, এগুলো আপনারা নোটগুলো অ্যাড করতে পারেন। তো আমার এখানে সেখানে ভিডিওর এসইওর ক্ষেত্রে অতটা আমার প্রয়োজন নেই। তারপর আপনারা এটা করার পরে ওকেতে ক্লিক করে দেবেন। যখনই আপনি ওকেতে ক্লিক করে দেবেন, তারপরে আবার ভিডিওটি সিলেক্ট করে প্রপার্টিজে ক্লিক করবেন।
তারপরে ডিটেলসে ক্লিক করবেন। তারপরে দেখুন আমার ভিডিওগুলো সব চলে এসেছে। দেখুন আমার ট্যাগ, সাবটাইটেল, আপনার রেটিং, ট্যাগ, তারপরে আপনার কমেন্টস, দেখুন সবগুলো চলে এসেছে। এরকমভাবে আপনারা ওকে করার পরে আপনার এই ভিডিওটি এখন যদি আপনি এই ফটোটি যদি আপনি দেন, তাহলে মানে আপনার যে ভিডিও সেই ভিডিওতে অবশ্যই আপলোড করতে পারেন। আপনার ইমেজটি, আপনার যে থাম্বনেল সেটি এসে হয়ে যাবে। আর এর আরও কয়েকটা আপনার দেখতে পাচ্ছেন, যেমন ডিটেলসে আপনি এর আরও অ্যাডভান্স লেভেলের যদি আপনি এসইও করতে চান, তাহলে আপনারা কমেন্ট অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব ফটোশপ থেকে অ্যাডভান্স লেভেলের কিভাবে এসইও করতে হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর একটা সুন্দর কমেন্ট করে দেবেন। তো আজকের ভিডিও এতটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।